ওয়েলকাম টু মাই চ্যানেল বিথামের ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো আপনাদের মাঝে চলে আসলাম অ্যানাদার নিউ মিনি ব্লগ নিয়ে। সো এই ব্লগটা হচ্ছে আমরা এখন আম্মু সহ সবাই মিলে দাদু বাড়ি যাচ্ছি। আসলে দাদু বাড়ি যাওয়ার রিজনটা হচ্ছে ঈদের দিন তো যাওয়া হয়নি। সো ঈদে দাদু বাড়ি যাওয়াটা সবার সাথে দেখা করবো। অ্যান্ড হচ্ছে আপু যদি বাড়ি থেকে আসছে টুকটাক কিছু আছে ওগুলাও দিতে, দাদুকে দেখতে যাবো। এই তো সব কিছু মিলে এখন আমরা বের হয়ে যাবো। সো এখন সবাই রেডি। আর এই যে আমার হাতের মেহেন্দিগুলো আরও ডার্ক হয়ে গেছে। বাই দ্য এই যে আমার আউটফিটটা, এই ড্রেসটা দিয়েছে আপুর ফ্রেন্ড, আমাকে গিফট করেছিল। সো এখন এই যে পরে নিয়েছে আমি, আমাকে কেমন লাগছে যাক আপনারা কমেন্ট করে জানাবেন। সো এখন সবাই রেডি হচ্ছে, রেডি হয়ে গেলে আমরা বের হয়ে যাব, তারপর হচ্ছে এখানকে আবার দেখাবো, ঠিক আছে? এখন আমরা কিছু পিকচার তুলবো, কজ আমাদের ঈদে তেমন কোনো পিকচারই তোলা হয়নি। একটু মাঠে গিয়ে এখানে স্পেস আছে, সো এখানেও ট্রাই করবো কিছু পিকচার তোলার। হ্যাঁ, যে এখানে সবাই সেলফি তোলা নিয়ে বিজি, অ্যান্ড আমি কিছু তুলেছি। এই যে আমরা রেডি, এখন বের হয়ে যাচ্ছি, অনেকটা লেট হয়ে গেছে। আর এই যে আম্মু পিছনে, আপু পিছনে। তাদের জন্য চিপস কিনেছে আর আমার জন্য ম্যাঙ্গো বার নিয়ে এসেছে। অনেকদিন পর ম্যাঙ্গো বারটা আসছে, অনেক মজা। রিক্সা হচ্ছে সামনে যেতে হবে, দিকে পাওয়া যাবে না। এই তো এরপর আমরা দাদু বাড়িতে চলে আসলাম, আর এসেই দেখছি সুন্দর সবুজে ঘেরা প্রকৃতি। অ্যাকচুয়ালি পুকুরে অনেক কচুরিপানা হয়েছে, এই জন্য দেখতে ভালো লাগতেছিল। আর আম্মু তো এখানে দাঁড়ায় আছে, কাউকে দেখতে পাচ্ছে না। দেন আমরা খুঁজতে খুঁজতে গিয়ে দেখলাম যে গাছ থেকে ডাব পাড়তেছে, তো ওইখানে সবাই, কারণ আমরা আসবো এই জন্য আগে থেকেই ডাব পাড়তেছিল। অ্যান্ড এরপর কাকা ট্রাই করতেছিল ডাব কাটার, বাট উনি একদম ফেল, কজ উনি পারতেছে না। অ্যাকচুয়ালি কাকা হচ্ছে গাজীপুর থাকে, সো ওইখানে তো এরকম কাটাকুটার অভ্যাস নাই ওনার। আর এদিকে তাস তো হচ্ছে আমার কাজিন যখন দোলনা দিচ্ছিল ও খুব এক্সাইটেড ছিল, বাট উঠতে পারে নাই বিকজ হি ইজ ভেরি নার্ভাস, দ্যাটস ইট। আর এইদিকে কাকা যখন ফেল, এখন আমার কাজিনকে দিয়ে কাটাচ্ছে কাকি শোয়ে, যেখানে পানি নিচ্ছিল ডাবের পানি। অ্যান্ড আমি এখানে বেশিক্ষণ ছিলাম না, এরপর আমি ভিতরে ঢুকলাম, কজ আমাদের একটা নিউ মেম্বার আছে, তার বয়স মাত্র 1 মাস 10 দিন ছিল তখন। সো তাকে দেখতে আমি ভিতরে ঢুকে গিয়েছিলাম। সে ঘুমাচ্ছিল না, সে উঠেই যাবে। দেন হচ্ছে আমি তাকে আরেকটু নাড়াচাড়া করাচ্ছিলাম যেন উঠে যায়। কেউ মাশাআল্লাহ বলতে একদম ভুলবেন না। অ্যান্ড এরপর হচ্ছে কাকি আমাদের জন্য নাস্তার আয়োজন করে। আমরা খাওয়া দাওয়া করে গিয়েছি, নাস্তা করার এতটা মুড ছিল না, তবুও কাকে যে ফ্রুটস, তারপর বাদাম, মুরুলি আর কী যেন ওগুলো নিয়েছে, অ্যাকচুয়ালি আমি নাম বলতে পারবো না। আর এখানে যে কাকাসো আম্মুসো সবাই মিলে বসে গল্প করতেছে দাদুসো। আর এখানে আরেকজন কাকি কী করলো, 7 আপ কেক, তারপরে আইসক্রিম নিয়ে এসেছে। তো আমরা শুধু আইসক্রিমটা খেয়েছি, কজ একটু গরমের মধ্যে ঠান্ডা জিনিসটা দরকার ছিল। এরপর আমরা গল্প করে এরপর বের হয়ে গেছিলাম বাসার উদ্দেশ্যে। সো ভিউয়ার্স, মাত্র বাসার সবাই আসলাম, আর প্রচণ্ড টায়ার্ড লাগতেছে। ইভেন আগামীকালকে সবার ইনভিটেশন, 3জন কাকা কাকিরা সবাই মিলে আসবে। প্রচণ্ড হ্যাসেল আছে, রান্নাবান্না কাজকর্ম সব কিছু মিলিয়ে। তাই ভিডিওটা আজকে আর বাড়াবো না, আজ পর্যন্ত। আপনাদের মাঝে চলে আসবো আগামীকালকে নতুন আরও একটি মিনি ব্লগ নিয়ে। ওই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।